পেয়ে যাও কোনো বাধা ছাড়াই, তাহলে তুমি কিভাবে খরচা করবে? এগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে যাতে আমাদের প্রয়োজনীয় পোশাক আমরা এখান থেকেই পছন্দ করতে পারি। ঠিক আছে, কিন্তু উগান্ডাতে বসবাস করা কয়েক হাজার মানুষ এটাকে অন্যভাবে খরচা করবে। এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষের দৈনিক রোজগার $1 থেকে $2, যার মানে হলো শিক্ষা পাওয়ার জন্য, ব্যবসা শুরু করার জন্য, পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য, এমনকি বিদ্যুৎ পাওয়ার জন্য এটা একেবারেই যথেষ্ট নয়। কিন্তু আমি মনে করি এর সমাধান খুবই সহজ, এই টাকা দিলেই সমাধান হয়ে যাবে। কিন্তু এটাও ঠিক, এমন লোকদের এতগুলো টাকা একসাথে দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যারা এতগুলো টাকা এর আগে কখনো একসাথে পায়নি। তাই যখন একটা অর্গানাইজেশন এই কাজে আমাদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে এলো, তখন আমরা জানতাম আমাদের আরো জানবার জন্য সেখানে যেতে হবে। উগান্ডা একটি সুন্দর দেশ এবং এখানে কিছু অবিশ্বাস্য লোক থাকে, কিন্তু যখন আমি প্রথম এই প্রোগ্রামটি সম্পর্কে গিভ ডাইরেক্টলির সাথে যোগাযোগ করি, তখন আমার প্রাথমিক প্রতিক্রিয়া এটাই ছিল যে এটা একটা ভয়ানক ধারণা। আমি ভেবেছিলাম যে চরম দারিদ্র্যের মধ্যে থাকা মানুষগুলোকে যদি 1 বছরের পুরো আয় সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে বোধহয় দুর্যোগের মধ্যে সেটা সঠিক হবে না। গিভ ডিরেক্টলি একটা সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে সবথেকে পিছিয়ে পড়া গ্রামগুলোকে বেছে নেবে আর প্রত্যেকটা ফ্যামিলিকে সাইন আপ করাবে। তারপর তাদেরকে একটা করে মোবাইল ফোন দেওয়া হবে আর তারা একটা ইউনিক পিন নাম্বার পাবে। টাকাটা তাদের সিম কার্ডে ডাইরেক্ট ঢুকবে যাতে তারা সরাসরি লেনদেন করতে পারে, অথবা তারা পিন কোড ব্যবহার করে কাছাকাছি আউটলেটে গিয়ে মোবাইল মানি এজেন্টের কাছ থেকে ক্যাশ উইথড্র করতে পারে। এই সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের সীমিত কাজের সুযোগ তাদের পরিবারের ভরণ পোষণ অত্যন্ত কঠিন করে তুলেছে। তাদের মধ্যেই একজন হলো পল। আমার স্ত্রী আর 2 সন্তান আছে। আমরা 4 জনে থাকি। আমার পরিবার দিনে একবারই খেতে পায়। আমরা একবারই খাই, রাতের বেলা, যেটা আমার কাছে খুব কষ্টকর। যদি পলের একটু বেশি অর্থ থাকতো তাহলে সে সেটাকে শুধুমাত্র ব্যবসাতেই বিনিয়োগ করতো না, বরং তার সন্তানরা এর পাশাপাশি ভালো শিক্ষার সুযোগও পেত। আমার এখন জীবনের লক্ষ্য হলো সিনিয়র ফোরেস্ট সার্টিফিকেট পাওয়া। হয়তো তারপর আমার জীবনের কোনো একটা উন্নতি ঘটবে কোনোভাবে। চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী লোকেরা খুবই সীমিত। তাদের বেশিরভাগ দিন অতিবাহিত হয় ছোটখাটো কাজে এবং তারা নিজেরা এই দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসতে পারে এটা তারা ভাবতেই পারে না। 1 বছর আগে এরকমই অবস্থা ছিল টিয়ান এবং লোকুরের। তাদের বাচ্চারা স্কুল ছেড়ে দিয়েছিল আর তাদের এলাকায় কাজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ছিল। কিন্তু গিভ ডিরেক্টরির কাছ থেকে ডোনেশন পাবার পর তাদের জীবন একেবারেই বদলে যায়। তারা সেই ডোনেশন ব্যবহার করে জমি কেনে এবং নিজেরাই সেই জমিতে চাষ করতে শুরু করেছে। তারা একটা গ্রেন মিলও কিনেছে এবং তারা এখন গোটা সম্প্রদায়ের জন্য শস্য প্রক্রিয়াকরণ করে অল্প প্রফিটও করছে। তারা এখন তাদের সেই প্রফিট দিয়ে নিজেদের বাড়িতে একটি দোকান খুলতে চায়। তার সাথে লোকুরে এখন গ্রামের মধ্যে একটা রিফুয়েলিং স্টেশনও চালু করেছে। এই প্রোগ্রামটি কি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ এটা, কারণ এর ফলে তাদের ব্যবসা এবং অর্থনীতি দুটোরই উন্নতি হয়। তাও আমাদের সন্দেহ ছিল এই ডিরেক্ট ক্যাশ দেওয়াটা কতটা কাজে আসবে। আমরা জানতে চাইছি এতে ওদের কি কি সুবিধা হবে ওদের ট্র্যাডিশনাল সিস্টেমগুলোকে কাজে লাগিয়ে। তাই আমরা স্থানীয় গিভ ডাইরেক্টলি ফিল্ড অফিসার সিলভেস্টোর সাথে দেখা করলাম। আমি এই কমিউনিটির মধ্যেই থাকি, আমি কারামোজাতে কাজ করি। আমি এখানেই জন্মেছি এবং এখানেই বড় হয়েছি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যখন আমি বড় হচ্ছিলাম, মানে যখন আমি স্কুলে পড়ছিলাম, বিশেষত যখন আমি সেকেন্ডারি এডুকেশনের জন্য পড়ছি, আমার বাবা মায়ের কাছে অতটা টাকা ছিল না যাতে তারা আমার পড়াশোনা আরো এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমাদের বাড়িটা বিক্রি করে দেয় যাতে আমি স্কুলে যেতে পারি। সেটা ছিল আমার কাছে আমার স্বপ্ন বিক্রি করে দেওয়ার মতো, আমার সবকিছু বিক্রি করে দেওয়ার মতো। এটা ছিল এক চরম দারিদ্রতা, আমাদের কাছে কোনো কিছুই ছিল না। যখন আমি গিভ ডাইরেক্টলিতে জয়েন করলাম, আমি বুঝতে পারলাম যে এটা অনেক অনেক আলাদা। আগে আমি যাদের সাথে চ্যারিটি করেছি তাদের থেকে অনেক আলাদা। গিভ ডাইরেক্টলি আমাদের ডিরেক্ট ক্যাশ দেয়, সেই ক্যাশটা আমাদের কমিউনিটির মধ্যে যায় আর সেই ক্যাশটা আমাদের কমিউনিটির বিজনেসও বাড়ায়। এই ক্যাশটার বদলেই আমরা আমাদের চাহিদা পূরণ করতে সমর্থ হই। মানুষ দারিদ্র্যের মধ্যে আটকে পড়েছে প্রচেষ্টার অভাব বা সামর্থ্যের অভাবে নয়, সুযোগের অভাবে তারা দারিদ্র্যের মধ্যে আটকে পড়েছে। তাদের মধ্যেই একজন হলো জোসেফ, যিনি গ্রামের প্রধান। কেউ কেউ অনেক দূরের জমির মালিক, তাই আপনার যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো টাকা, যাতে আপনি কাছাকাছির মধ্যে জমি কিনতে পারেন। আমরা এই ঘাসের বাড়ি তৈরি করি আর উইপোকা এই ঘাসগুলো খুব দ্রুত খেয়ে নেয়, তাই খুব বেশি দিন এই বাড়িগুলো থাকে না। আমরা পরের বছর আবার এগুলো তৈরি করি, ধ্বংস করি, আবার তৈরি করি, এভাবেই চলতে থাকে। কিন্তু এই গ্রামে বাড়ির সমস্যাই একমাত্র প্রধান সমস্যা নয়। ক্ষুধা, দারিদ্রতা এবং শিক্ষার অভাব এই সমস্ত সম্প্রদায়ের মানুষদের অন্যতম প্রধান সমস্যা। তার নিজের গ্রাম পরিচালনা করার বোঝা ছাড়াও জোসেফ গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছে। কয়েক বছর আগে তার স্ট্রোক হয়েছিল, যেটা তাকে